হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজ হচ্ছে আমার মিমির বার্থডে। হ্যাঁ, কেক আনার আগের মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাট কেক এনে একটু সুন্দরভাবে হচ্ছে কিনাকে সাজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই এই গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছ তো, এই গোলাপ ফুলগুলো হচ্ছে আমার মামাদের গাছে। আর এখানে দেখো কেক কাটিং পর্ব চলছে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে খাও খাও, আরে খাও। কেক কিন্তু কাটা হয়ে গেছে মিমি। তারপরে এখানে কেক হচ্ছে মিমি সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর আমার মাসিও মিমিকে খাইয়ে দিচ্ছিল কেক। আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে মাসি আমাকে খাইয়ে দিচ্ছে। বাট এই মুহূর্তগুলো সেরা। এখানে কেক কাটিং পর্বের পর সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাসি কেন আমাকে কেক খাইয়ে দিয়েছে এটা একটু বলি। কারণ মাসিরা হচ্ছে চলে যাবে, আবার কবে মাসিদের সঙ্গে দেখা হবে জানি না, কারণ মাসিরা আবার দুর্গাপুর চলে যাবে। আবার হয়তো পরের বছর দেখা হবে, অনেক দিন পরে। তাই জন্য মাসি বলছে আমিও একটু তোকে কেক খাইয়ে দিয়ে যাই, আবার কবে দেখা হবে কিছুই জানি না আমরা। বাট আমরা না এই দুর্গাপুজো, কালী পুজো সবাই একসঙ্গে হয়, বাট তাছাড়া আমাদের হয় না একসঙ্গে হওয়া। আর এবছর হচ্ছে আমার বড় মাসির ছেলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাও আরো আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারবো না। এই জন্য বড় মাসি আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপরে মিমিকে আমি আর আমার বোন মিলে দুজনে কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপর মিমি একটুখানি লাঞ্চ করে নিল। হ্যাঁ, লাঞ্চে হয়েছিল 5 রকম ভাজা, পায়েস, মাছের ঝোল, ডাল। আর তারপরে চলে গেছিলাম সোজা একেবারে রাতের বেলা। হ্যাঁ, এই দেখো, এইটা হচ্ছে আমার মামা। আমার মামা হচ্ছে বিরিয়ানি করছে, রাতের মেনু হচ্ছে বিরিয়ানি। আর এখানে মামিকে বলেছে তুমি একটু শশা কাটো। মামিরই বার্থডে, মামিই শশা কাটছে, তাতে কি হয়েছে। আর আমি আর আমার ভাই কিন্তু এখানে বসে আছি। তারপর আমরাও ভালো একটুখানি শশা খেয়ে, বিরিয়ানি খাওয়ার আগে একটু শশাটা খেয়ে নিই। সে যাই হোক, চলো এবার রাতের একটু সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর এখানে কিন্তু মাংস হচ্ছে, আর আমার মামা কিন্তু খুব সুন্দর রান্না করে। আর এই দেখো, এখানে প্রচুর প্রচুর বেলুন ফুলিয়েছিলাম। মানে আরো অনেক বাচ্চারা এসেছিল মামার বাড়ি, মানে আরো যারা যারা বাচ্চা থাকে সমস্ত বাচ্চারা এসেছিল, তারা সবাই বেলুন ফোলাচ্ছিল। আর আমি এই দেখো একটা বেলুন নিয়ে কেমন ঢং করছি। বেলুন সবারই ভালো লাগে, তাই না? তোমাদেরও নিশ্চয়ই বেলুন ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই দেখো, এখানে একটা ছোট্ট ভাই বেলুন ফোলাচ্ছে আর আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে ইচ্ছা করে করে। একবার করে বেলুন ফুলাচ্ছে, একবার করে রেস্ট নিচ্ছে। তারপর এখানে সমস্ত বেলুন ফুলানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে সুন্দরভাবে একটুখানি ডেকোরেশন করছিলাম। হ্যাঁ, খুবই ছোট্টভাবে। মামি বলল খাটের মধ্যে আমি বসবো, তাই তুমি খাটের মধ্যেই সাজাও, তাই খাটটাকেই সুন্দরভাবে ডেকোরেট করছিলাম। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খুবই ছোট্টভাবে। আর এই কেকটা এনেছিল কিন্তু আমার মামা মিমির জন্য। হ্যাঁ, মিমিকে আমরা মানে আমার মামি হয় সম্পর্কে, বাট মামিকে আমরা মিমি বলি। তারপরে এখানে সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম একটুখানি গোলাপের পাপড়ি আর হচ্ছে মোমবাতি দিয়ে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমি কেমন ভাবে সাজালাম। আর একটা জিনিস জানো, মিমির সঙ্গে হচ্ছে কি নাকি মিমির মানে এই বেলুনগুলো পুরো ম্যাচ খেয়ে গেছে। মিমি হচ্ছে নীল কালারের চুড়িদার পরেছিল, আর পুরো নীল কালারের বেলুনগুলো বেশিরভাগ। এখানে মিমি হচ্ছে কেক কাটিং চলছে, কেক কাটিং পর্ব। কেক কাটিং পর্ব হয়ে যাবার পর মিমি ছোট্ট ভাইকে খাইয়ে দিল ফার্স্টে, তারপর এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল মিমি। চলো, মিমি তো সবাইকে কেক খাইয়েছে, স্পেশাল মানুষকে কেক খাওয়াবে তো। স্পেশাল মানুষ আমি না, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, দেখাচ্ছি। আমাকে মিমি আগে কেকটা খাইয়ে নিক, তারপরে দেখাচ্ছি স্পেশাল মানুষটা কে। তোমরা হয়তো এতক্ষণ বুঝতেই পেরে গেছো স্পেশাল মানুষটা কে, কারণ স্পেশাল মানুষটা হলো আমার মামা। চলো এবার মামাকে একটু মিমি কেকটা খাইয়ে নিক। মামা এখান থেকে মুখ বাড়াচ্ছে, কারণ স্পেশাল মানুষ কিন্তু মামা। খুব সুন্দর একটা মুহূর্ত।
এই মুহূর্তটাকে একদমই ভোলা যায় না। এবার মিমি একটু কেক নিয়ে পোজ দিচ্ছিল, আমি বললাম তুমি একটু পোজ দাও, আমি একটু তোমাকে ফটো তুলে দিই। তারপর এখানে আমি একটু কেক টেক খেয়ে নিয়েছিলাম, ততক্ষণে হচ্ছে সমস্ত বাচ্চাদের যারা যারা এসেছিল তারা বিরিয়ানি খেতে বসে গেছিল। আর এরা কেন মাথা নিচু করে খাচ্ছে জানো একটা কারণ, এদেরকে আমি ভিডিও করছি বলে। এরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, তাই সবাই মাথা নিচু করে খাচ্ছে আর একবার একবার করে আমার দিকে দেখছে, মানে ক্যামেরার দিকে তাকাবে না এরা কেউ। তারপর আমিও একটুখানি বিরিয়ানি খেয়ে নিলাম। আমি একা না, আমি, মিমি, মামা, দিদিমা আর ভাই। কারণ আমাদের বাড়িতে আর যারা যারা সবাই এসেছিল, বড় মাসি, মা, ছোট মাসি সবাই চলে গেছিল, কারণ সবার তাড়া ছিল। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করতে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো